আসানসোলের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আসানসোলের লোকসভা এলাকার ভুয়ো ভোটার তালিকা নিয়ে কাজের পর্যালোচনা করতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নন্দন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের জেলার সেন্টার ভি শিবদাসন দাসু, আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, বড় চেয়ারম্যান এবং জেলার মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। মহারাষ্ট্র, দিল্লি, যেখানে বাইরের ভোটার ঢুকিয়ে দিয়ে, ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে, ফলস ভোটার ঢুকিয়ে দিয়ে সেখানে ক্ষমতা দখল করার চেষ্টা। কিন্তু বাংলার মাটি দুর্যোগ ঘাঁটি, বাংলাতে কেউ কিছু পারবে না। আমরা আজকে বাংলার যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, যারা জেলা স্তরের লিডারশিপ, কারণ আমরা আজ বসেছিলাম যে ভোট রক্ষা যে আমাদের কর্মসূচি, সেই কর্মসূচির আগে কতটা বাড়লো তার হিসেব নিকেশ করার জন্য আমরা বসেছিলাম। এখন তো সবে শুরু হয়েছে, এর মধ্যে প্রায় বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বিধানসভাতে 15-16, 20-25, দুর্গাপুরে প্রায় 100 ভোটার পাওয়া যাচ্ছে। এমন অনেক ভোটার পাওয়া যাচ্ছে যারা বরাবর ইয়েতে থাকেন, কি বলে, বিহারি থাকেন, চাকরি সূত্রে বিহারে, ইউপিতে থাকেন, এখানে নাম তোলানো আছে। এসবগুলো দেখানো যাচ্ছে। ফ্ল্যাট বাড়িতেও অনেক লোক এখানে থাকেনি না, নাম। আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। ওই যেভাবে বিজেপি নতুন একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে বাইরের ভুতুড়ে ভোটার এবং বাইরের অন্য রাজ্যের ভোটারের নাম এখানে ভোটার লিস্টে ঢুকিয়ে নিয়ে আমাদের পরাস্ত করার চক্রান্ত, তার বিরুদ্ধে ভোটার তালিকা রক্ষার যে আমাদের প্রকল্প, সেইটা নিয়েই আলোচনা হচ্ছে। এই না, আমরা এই কাজটা সবসময় করি, অতএব নির্বাচন একটা নিশ্চয়ই লক্ষ্য হবে, কিন্তু আমাদের এই কাজের সঙ্গে সরাসরি নির্বাচনের যোগ আছে এই সূত্রে যে এটা নির্বাচনকে অন্যায়ভাবে প্রভাবিত করার চেষ্টা, সেটাকে প্রতিহত করার চেষ্টা। জানি না, সেটাই তো পর্যবেক্ষণ চলছে।